প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যবাসী, আজকের তারিখ 4ই নভেম্বর 2025 এবং অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন আজ থেকে আমাদের রাজ্যে শুরু হচ্ছে SIR বা ইনুমেরেশন ফর্ম ফিল আপের কাজ। কিন্তু আমি দেখলাম যে আমার যে চ্যানেলটি আছে কর্মের জয়, সেখানে SIR এর উপরে আপনাদের বেশ কিছু প্রশ্ন এসছে। সেই প্রশ্নগুলোর জন্য আজকের পর্বটি বানানো। যেমন মেন 3টি প্রশ্ন আমি পেয়েছি। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি কি ডকুমেন্ট রেডি করব, এই ধরনের প্রশ্ন। এবং সেকেন্ড যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের তথ্য আমরা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে তারা 2002 বা তারও পূর্বে এই রাজ্যেই ভোট দিয়েছে, কিন্তু তাদের তথ্য আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব। আর থার্ড যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমরা এক জায়গার বাসিন্দা ছিলাম, মানে এক রাজ্যে বা এক বিধানসভার বা এক জেলার বাসিন্দা ছিলাম, কর্মসূত্রের বা বিভিন্ন অন্য কোনো সূত্রে আমরা অন্য কোথাও শিফট হয়ে গেছি, ট্রান্সফার হয়ে গেছি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। বেসিক্যালি এই 3টি প্রশ্নের অ্যান্সার আমি এক এক করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি বাচ্চাদের প্রশ্ন, আপনার বাচ্চার যদি এজ অর্থাৎ বয়স 0 থেকে <18 মধ্যে হয়, মানে 18-র মধ্যে হয়, এবং সে যদি নাবালক হয়ে থাকে, তার যদি ভোট না হয়ে থাকে, তাহলে তার SIR এর কোনো প্রয়োজন নেই, তার SIR হবে না। সেক্ষেত্রে আপনাকে কোনো তথ্য জোগাড় করা বা ব্যবস্থা করার কোনো ব্যাপার নেই। প্রথম প্রশ্নের অ্যান্সার আশা করি আপনারা পেয়ে গেছেন। দ্বিতীয় প্রশ্ন, যে আমাদের পূর্বপুরুষদের তথ্য আমরা খুঁজে পাচ্ছি না, এটার জন্য আপনারা দায়ী। কি করতে হবে, আপনাদের দলিল হতে পারে বা অন্য কোনো পুরনো ডকুমেন্ট হতে পারে, সেখান থেকে আপনারা আপনাদের পূর্বপুরুষরা কোথাকার নাগরিক ছিল, কোন রাজ্যের কোন বিধানসভার কোন পোলিং স্টেশনে, সেটা বের করুন। যদি বের করতে পারেন তাহলে আপনারা ইন্ডিয়ার যে ওয়েবসাইটটি আছে, ভোটার ওয়েবসাইটটি, সেখানে গিয়ে আপনারা যদি সেগুলো দিতে পারেন সঠিক, তাহলেই আপনারা পেয়ে যাবেন পূর্বপুরুষের তথ্য। এখানে কোনো কাটছাঁট নেই। থার্ড যে প্রশ্নটা, যে আমরা এক জায়গাকার বাসিন্দা ছিলাম, ট্রান্সফার হয়ে আর এক জায়গায় চলে গেছি, সেক্ষেত্রে কি করতে পারি। সেক্ষেত্রেও একই, আপনি যেখানে ভোট দিতেন 2002 সালে বা তার পূর্বে, সেখানকার তথ্যটা আপনারা কি জোগাড় করে রাখুন, সে তথ্যটা ব্যবস্থা করে রাখুন। যখন BLO সাহেব আপনার বাড়ি যাবে, তখন SIR ফর্ম দেবে, তখন আপনাকে পুরনো যে ফর্মটার তথ্যর জায়গাটা আছে 2002 সাল বা তার পূর্বে, সেই তথ্যটার জন্য যেই জায়গাটা, সেখানে সেই তথ্যটা দেবেন, আর বর্তমান তথ্যের জন্য বর্তমান তথ্যটা দেবেন। তাহলে আপনার SIR ফর্ম ফিল আপ হয়ে গেল, আপনি যাচাই হয়ে গেলেন, আপনি সঠিক হয়ে গেলেন, আপনার কোনো টেনশন থাকলো না। এই হচ্ছে বেসিক্যালি বিষয় ছিল আজকের পর্বে। আর আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, SIR এর বিষয়ে, অন্য কোনো বিষয়ে, অবশ্যই জানাবেন, সেগুলো নিয়ে পর্ব বানাবো। ভালো থাকবেন, ততক্ষণ কথা হচ্ছে পরবর্তী পর্বে।